আসসালামু আলাইকুম দর্শক, বেঙ্গলি সিস্টার্স কুজিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের কথা আমরা সবাই জানি। এই মেজবানি রান্নার মূল উপাদানই হলো এর মশলা। এই মশলাটা যদি আপনি প্রপারলি তৈরি করতে পারেন তাহলে মেজবানি মাংসের রান্না আপনার জন্য হয়ে যাবে একেবারেই ইজি। আপনারা হয়তো ভাবছেন আমি এখানে অনেক ধরনের মশলা নিয়ে নিয়েছি। আসলে মেজবানি রান্নার বৈশিষ্ট্যই হলো এতে প্রচুর পরিমাণে এবং নানা রকমের মশলা ব্যবহার করা হয়। আজকে আমি আপনাদের সাথে মশলার একেবারে অথেন্টিক একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। চলুন দেখে নিই আমি এখানে কি কি মশলা ইউজ করেছি। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ধনিয়া, সাদা এবং কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা এখানে যে কোনো এক রকমের গোলমরিচ ইউজ করতে পারেন। দারচিনি বড় সাইজের 3টা টুকরো টুকরো করে নিয়েছি। জায়ফল নিয়ে নিচ্ছি 2টি, একটা বড় সাইজ এবং আরেকটা ছোট সাইজের। তেজপাতা নিয়ে নিচ্ছি 8-9টি। শাহি জিরা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। জায়ত্রীর পাপড়ি নিয়ে নিচ্ছি 8-9টি। স্টার অ্যানিস নিয়ে নিচ্ছি 4টি। সরিষা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। রাঁধুনি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। মিষ্টি জিরা বা মৌরিও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। লবঙ্গ নিয়ে নিচ্ছি 20টি। এলাচ 20টি। মেথি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। পোস্ত দানাও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে কয়েকটা শুকনো লাল মরিচ নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটা মশলা ইউজ করার, কোনো একটি বাদ পড়লে কিন্তু আসল স্বাদটা আর পাবেন না। এখন মশলাটা আমি ভালো করে টেলে নিব। 1 মিনিট টাললেই হবে, জাস্ট জলীয় অংশটা চলে যাওয়ার জন্য। আপনারা যখন বাজার থেকে মশলাগুলো নিয়ে আসবেন তখন ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবেন, কারণ মশলায় প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে। মরিচটা আমি আলাদা করেই টেলে নিচ্ছি, যেহেতু মরিচ টালতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। তেজপাতাগুলোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মশলাগুলোও দিয়ে দিচ্ছি। জায়ফল এবং দারচিনি এগুলোকে একটু ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে 2-3 বার গ্রাইন্ড করে নিতে হবে। আজকে আমি একটু মশলার পরিমাণটা বেশি করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি অনেক দিনের জন্যই সংরক্ষণ করব, তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। এখন মশলাটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এটা একেবারেই অপশনাল। মশলার যে খোসার অংশগুলো থাকে এবং দানাদার যদি কোনো অংশ থেকে যায় সেটা যেন মশলার সাথে না থাকে, তার জন্য আমি মূলত ছেঁকে নিচ্ছি। একেবারে মিহি মশলাটা পাওয়ার জন্যই ছেঁকে নেওয়া। এখন একটা এয়ারটাইট জারে সুন্দর করে মশলাগুলোকে রেখে দিতে পারেন। 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আসছে কুরবানিতে মশলাটা তৈরি করে রাখলে ঝটপট মেজবানি মাংস রান্না করে ফেলতে পারবেন আপনিও। তাই আজই তৈরি করে ফেলুন এই মেজবানি মাংসের মশলা।